আসসালামু আলাইকুম সকলকে। কি অবস্থা সবার? আশা করতেছি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমাদের জিএসটি পরীক্ষার কিন্তু বেশ কিছু সময় বাকি আছে। আর তোমরা এতদিনেও যারা হচ্ছে ভালো একটা সিট এখনো কনফার্ম করতে পারো নাই, বা কোনো ভার্সিটিতেই আল্লাহ না করুক কোনো একটা কারণে হয় নাই, তো তোমরা হচ্ছে লাস্ট চয়েস হিসেবে কিন্তু এখন জিএসটি তে হচ্ছে এক্সাম দিতে চাচ্ছ। তো তাদের জন্যই আলটিমেটলি আমাদের এই জিএসটি কেমিস্ট্রি কোর্স। তোমরা অলরেডি জিএসটি ফিজিক্স কোর্স কিন্তু দেখছো, এন্ড আমরা জিএসটি কেমিস্ট্রি কোর্স, যদিও আমি কিন্তু বারবার করে বলছি যে ভাই আমি কোর্স এই সময় আনতে পারবো না, কারণ হচ্ছে আমি বর্তমানে বুয়েটে তোমার হচ্ছে সেকেন্ড ইয়ারের সেকেন্ড সেমিস্টারে আছি। আমি এরপরে সেমিস্টারে থার্ড ইয়ার উঠবো আর কি। তো একটু বেশি বেশি প্রেশার যেতে চাই আর কি। যত ধর হচ্ছে উপরের সেমিস্টার তত বেশি প্রেশার। হ্যাঁ, তো অনেক বেশি প্রেশার যায়। ধরো হচ্ছে আমি কালকে রাত্রে ঘুমাই নেই, শনিবার রাতে আমি কোনোদিনই ঘুমাই না। এই টার্মটা এরকমই যাবে, কারণ রবিবার দিন আমাদের হচ্ছে রিপোর্ট সাবমিশন থাকে। সো রিপোর্টে তোমার অনেক কিছু অ্যাড করা লাগে। আবার দেখা যাচ্ছে তোমার হচ্ছে বুধবার একটা কুইজ থাকে, মাঝখানে সোমবার এগুলো সিটি থাকে, বুধবার তোমার হচ্ছে একটা ল্যাব থাকে, তারপরে মঙ্গলবার একটা ল্যাব থাকে, শনিবার একটা ল্যাব থাকে, রবিবার একটা ল্যাব থাকে। সো মানে পুরোপুরি একটা ডেভাস্টেটিং অবস্থা, ঠিক আছে। সো এই জন্য আমি যে কোর্স আনতে ভাই চাচ্ছিলাম না। হ্যাঁ, তোমাদের হয়তো ওই যে ফ্রি ক্লাসগুলো দিচ্ছিলাম, যে ঢাকা ইউনিভার্সিটি 6 বছর, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 6 বছর, রাজশাহী ইউনিভার্সিটি 6 বছর, চিটাগাং এগ্রি জিএসটি, এগুলো সবগুলো 6 বছরের কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস দেখছি। আমি জানি তোমরা মেজরিটি এই ক্লাসগুলো দেখছো। হ্যাঁ, তো ওইরকম ক্লাস আমি দিতে চাইছিলাম, বাট অনেক অনেক মেসেজ পাইছি জাস্ট খালি মানে ভাই জিএসটি একটা কোর্স আনেন, ভাই জিএসটি একটা কোর্স আনেন, প্রাইস কোনো সমস্যা না, বা অনেকে প্রাইসের কথা বলছে যে ভাই লাস্ট মোমেন্টে তোমার হচ্ছে প্রাইসটা ভাই একটু কমায় রেখেন, কারণ হচ্ছে বাসায় যে টাকা চাইবো ওই মুখটা আমার কাছে নাই। হ্যাঁ, তো এরকম অনেক কিছু ভাইয়া শুনছি। তো জিএসটি কেমিস্ট্রি কোর্সটা বেসিক্যালি কাদের জন্য? যারা এখনো হচ্ছে তোমার কোনো জায়গায় এখন একটা চান্স তোমার হচ্ছে পাও নাই, বা কোনো কারণে তোমার হচ্ছে একটা সিট এনশিওর করতে পারো নাই, তাদের জন্য। ঠিক আছে, কোর্স নিয়ে কথাবার্তা বলবো। তুমি জানো যে ভাইয়া হচ্ছে কেমনে পড়াই, না জেনে তুমি এখানে আসো নাই। সবকিছু নিয়ে কথাবার্তা বলবো। শুরুতেই আগে বলি যে ভাই প্রাইসের কথা আমি বারবার করে বলছি, প্রাইস হবে মাত্র 299 টাকা। আগামী ফেব্রুয়ারি মাসের 5 তারিখ পর্যন্ত তোমরা এই প্রাইসটাতেই ভর্তি হতে পারবা। ঠিক আছে, ইনফ্যাক্ট আমি আরো 5-7 দিন বাড়াই দিব, কিন্তু ডেডলাইন হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসের 5 তারিখ। সো কোর্স প্রাইস আমি একদমই কমাই রাখছি ভাই। ঠিক আছে, 299 টাকা। এর থেকে কমে তোমাদের আড়াই মাস যাবত তোমার হচ্ছে পড়ানোটা কোনোভাবেই ফিজিবল না। যে প্ল্যাটফর্মে আসে ওই প্ল্যাটফর্মের খরচ, বা তুমি যদি ন্যূনতম আমাদের ওই বিদ্যুতের খরচও ধরো, তাও কিন্তু আড়াইটা মাস চললো, এর থেকে বেশি টাকা যাবে। কিন্তু কিচ্ছু করার নেই ভাই, এর থেকে কমে আর সম্ভব না। হ্যাঁ, আচ্ছা, এবার আসো যে কোর্সটা কাদের জন্য। ভাই কোর্সটা তাদের জন্যই যারা ডেডিকেটেড থাকবা। সোজা বাংলা কথা, আড়াইটা মাস তোমরা যারা আমার হচ্ছে বিগত বছরের কোশ্চেন ব্যাংক সলভ ক্লাসগুলো করছো, দেখছো আমি কিভাবে তোমাদের বকা দিছি। একটা ক্লাসে, দুইটা ক্লাসে, তিনটা ক্লাসে রেগুলারলি তোমাদের বকা দিছি। আর লাস্ট যে ক্লাসটা নিছিলাম একদিন, ওই ক্লাসে তোমাদের তো হচ্ছে পুরা ক্লাস জুড়ে খালি বকা দিছি। কেন বকা দিছি? যে এটা কেন পড়ো নাই, এটা কেন পড়ো নাই, এই বকার উপরে কোর্স যাবে। সো যাদের বকা খাওয়ার হচ্ছে মেন্টালিটি আছে, যারা হচ্ছে ভাইয়া শাসনের আন্ডারে থাকতে পারবা, আড়াই মাস ডেডিকেটেড থাকতে পারবা, তারাই ভর্তি হও ভাই। আমার 1000 স্টুডেন্ট দরকার নাই, আমার 500 স্টুডেন্ট দরকার নাই। আমি কোর্স নামিয়েছি তাদের জন্য যারা ডেডিকেটেড থাকবে, যারা আমার মেসেজ দিছে যে ভাই আমি আপনার সাথে হচ্ছে আড়াই মাস ধরে প্রিপারেশন নিব, কেমিস্ট্রিতে আপনি আমার 20+ পাওয়াই দিবেন কিনা বলেন। আমার কেমিস্ট্রির দুর্বলতা আছে, ঠিক আছে, আপনি আমার 20+ পাওয়াই দেন। ভাই আমার বেসিকে সমস্যা আছে, ভাই আপনি বেসিক থেকে পড়াবেন কিনা, ভাই কোশ্চেন সলভ করাবেন কিনা, ভাই বিগত বছরের কোশ্চেন সলভ করাবেন কিনা, সবকিছু করাবো। প্রথম কথা হচ্ছে তুমি ডেডিকেটেড থাকবা কিনা। ভাই কোর্স একটা আমি চালাইছি, ভার্সিটি ইঞ্জিনিয়ারিং কোর্স, এবার আমি প্রথমবার চালাইছি, বুঝছো। 300+ স্টুডেন্ট ছিল, 350 355 জন স্টুডেন্ট আমার ছিল। কয়জন ক্লাস করছে সেটাও আমি জানি, কয়জন এক্সাম দিচ্ছে ওটা আমি খুব ভালো মতো জানি। সেখান থেকে বলতেছি যে তোমরা ভর্তি হলে 500 জন, ক্লাস করো 10 জন, তাইলে আমি কোর্স চালাবো না। সোজা বাংলা হিসাব, সবাই ভর্তি হয়েছে, আমি ক্লাস মাঝখান থেকে বলবো যে তোমরা ক্লাস করো না, তোমাদের টাকা নিয়ে তোমরা চলে যাও ভাই। সোজা হিসাব কথা। হ্যাঁ, তোমরা যেমন হচ্ছে একটা ফ্রি কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস দিলে তোমার হচ্ছে হাজার হাজার মানুষ করো, বকাগুলা শুনো যে ভাই এইগুলো ভাইয়ের বকা তো কাজে লাগছে, যেভাবে যেভাবে বলি একটা কোশ্চেনের ভিতরে সবগুলা কোশ্চেন নিয়ে এসে বুঝাই দিই, অমনি পড়াবো। কিন্তু তোমার ক্লাস করতে হবে, তোমার ডেডিকেট থাকতে হবে। সেই ইচ্ছা যদি থাকে তাহলে আসো যে ভাই এই কোর্সে কিভাবে কি করবেন। সো ইনস্ট্রাক্টরের পরিচয় দিলাম না, ভালো মতোই চিনো, না চিনে তুমি এখানে আসো নাই যে ভাই আমি পড়াশোনা করতেছি বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে। ঠিক আছে, এবং ভালো মতোই কিন্তু বললাম ভাই তুমি চলে যেতে পারো যদি তুমি ডেডিকেটেড না থাকো। আড়াই মাস যদি তোমার ডেডিকেশনটা না থাকে, পরে তুমি কান্নাকাটি করবা যে ভাই এইগুলো আমি শুনতে পারবো না ভাই, প্লিজ না। যদি আড়াই মাস ডেডিকেট থাকো তাহলে আসো। হ্যাঁ,
ফার্স্টে আসো ভাই, একদম মানে কোর্সের কি কি ফিচার আছে এগুলো একটু ওভারভিউ করে নিই। প্রথমত হচ্ছে ক্লাস 20+, মানে 20টা মিনিমাম লাগবেই, তাই আমি 20+ লেখা রাখছি আর কি, কারণ একটা দুইটা ক্লাস এক্সট্রা লাগতেই পারে, বা আমি ইচ্ছা করে একটা দুইটা ক্লাস এক্সট্রা তোদের দিতেও পারি, ঠিক আছে, বাট 20টা ক্লাস আমার লাগবেই। কিন্তু দেখো আমি না পাশে রেকর্ড লিখছি না লাইভ লিখছি, তাই না? খুব ইন্টারেস্টিং ব্যাপার না, যে ভাই আপনি এগুলা কি লাইভে নিবেন না রেকর্ডেড নিবেন, ঠিক আছে? আচ্ছা, এবার আমি তোমার একটু বুঝাই বলি, বিষয়টা লাইভে বোঝাবো দেখে আসছি। অনেকে লাইভে পড়তে চায়, আবার অনেকে রেকর্ড পড়তে চাই, যে ভাই আপনার কখন ফ্রি টাইম, আমার ফ্রি টাইম তো মিলবে না, তুমি অন্য কোনো জায়গায় পড়তে পারো, তোমার আরো সাবজেক্ট তো পড়ার সময় আছে, তোমার একটা রুটিন আছে, তোমার একটা টাইম টেবিল আছে, তোমার ফ্রি টাইমে তুমি চাইলে ক্লাস করতে পারো। রেকর্ড ক্লাসের কথা যেটা বলতেছি, এন্ড রেকর্ড ক্লাসের আরো বড় একটা ফিচার হচ্ছে রেকর্ড ক্লাসে টাইম নষ্ট হয় কম। যেমন এই যে আমি তোমাদেরকে বলবো, এই বুঝছো বুঝছো বুঝছো, এরকম যদি 50 বার বলি, ভাই বুঝছো বুঝছো করতে করতে 10 মিনিট যায়, 15 মিনিট যায়, তোমরা কোশ্চেনটা করো, সেটা আমি পড়ি, আবার সেটা অ্যান্সার দিই। এখানে দেখা যায় 30 মিনিট করে যদি একটা ক্লাসে যায়, 20টা ক্লাসে 20 × 30, কত মিনিট সময় তোমার লাইফ থেকে নষ্ট হচ্ছে? এই জিনিসটা কিন্তু হয়। আবার স্পিড বাড়ানোর কোনো অপশন নাই, স্পিড বাড়ানোর কোনো অপশন নাই, যে তুমি 1x এর স্পিড, আমার স্পিডে তোমার হয়তো মানে তুমি অভ্যস্ত, তাই তুমি দেখা গেছে ভাইয়ার কথা 1.5 গুণ স্পিডে শুনলেও নর্মাল লাগে, অনেকে আছে এরকম, অনেকে তো আমার কথা 2x দিয়েও শুনে, আরো বেশি দিয়ে শুনতে পারো, কোনো সমস্যা নেই। তো তুমি স্পিড বাড়ানোর কোনো অপশন কিন্তু লাইভে পাচ্ছ না। সো একজন স্টুডেন্ট হিসেবে তুমি যদি আমারে বলো যে আমি যদি তোমার জায়গায় থাকতাম, তাহলে আমি রেকর্ডেড ক্লাস বাইছা নিতাম। এখন তোমরা যদি কোর্স শুরু হওয়ার পর বলো যে ভাই না 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 লাইভে করাইতে হবে, তাহলে আমার কোনো সমস্যা নেই, আমি লাইভে নিতে পারি, বাট তোমাদের টাইম নষ্ট হবে, তাই আমি এখানে কিন্তু কিছু লিখে নাই, আমার ইচ্ছা রেকর্ডেড নেওয়ার, ঠিক আছে, আমার ইচ্ছা রেকর্ডেড নেওয়ার। এন্ড রেকর্ডেড ক্লাস দিলে কি হবে, প্রথম কথা তুমি তোমার সময় মতো করতে পারবা, সেকেন্ড কথা তুমি স্পিড বাড়ায় করতে পারবা, থার্ড কথা হচ্ছে তোমার যখন মন চায়, ঠিক আছে, তুমি কিন্তু ক্লাস করতে পারবা। কিন্তু লাইভ নিলে তোমার একটা ক্লাস যখন লাইভে মিস হয়ে যায়, বা তুমি হচ্ছে কোনো কারণে করো না, তখন দেখা যায় সেই লাইভ ক্লাস যখন রেকর্ড হয়ে যায় তখন আর ঢোকা যায় না। সো ইচ্ছা তোমাদের উপরে, তোমরা যারা কোর্সে ভর্তি হবা তারাই ভোট দিবা যে ভাই কিভাবে ক্লাস নেওয়া যায়, আমি নিব, কোনো সমস্যা নেই। এন্ড আমি কিন্তু কোর্স শুরু করার তোমার হচ্ছে ডেটও লিখে নেই, তোমাদের পরীক্ষাগুলো হবে, তোমাদের প্রেশার আছে, সামনে আরো পরীক্ষা আছে, কুমিল্লা ইউনিভার্সিটি, হাজিদানে শহর, অনেক জায়গায় পরীক্ষা আছে, সবগুলোর প্রেশারটা শেষ হলে আমরা আস্তে ধীরে শুরু করব। টাইম নিয়ে কোনো সমস্যা নেই, অনেক টাইম আছে, এপ্রিল মাস আগেই আমাদের কোর্স শেষ হয়ে যাবে। বাট আমি তোমাদের সাথে জিএসটি পরীক্ষার আগের দিন পর্যন্ত আসি, ঠিক আছে, জিএসটি পরীক্ষার হলে বাকি তোমরা হচ্ছে এক্সাম দিবা, ঠিক আছে, ওই পর্যন্ত আমি তোমাদের সাথে আছি, কোনো সমস্যা নেই। তো এটা লাইভ না রেকর্ডেড তোমরা ডিসাইড করবে, যারা করতে আসবে তোমরা যেভাবে যাও আমি নিব, কোনো সমস্যা নেই, ঠিক আছে, বাট ক্লাস 20টার আশেপাশে লাগবে। এছাড়া তোমাদের যে অনেকের বেসিকের দুর্বলতা আছে, ভাই আমার তো বেসিকটা হচ্ছে কাটায় তারপরে আসতে হবে, তাই না? আচ্ছা, এরপর আসো যে ভাই 10+ এমসিকিউ এক্সাম হবে, ভাই প্রত্যেকটা 100 মার্কের এক্সাম হবে, প্রত্যেকটা 100 মার্কের এক্সাম হবে, এন্ড সবগুলা চ্যাপ্টার ফাইনাল, একটা চ্যাপ্টারের উপরে আমি ওই টাইপে 100টা এমসিকিউ দিব, যেগুলা কিন্তু মানে যেগুলোর ভিতর থেকে কিন্তু আসবে, যেগুলোর ভিতর থেকে আসবে, এন্ড এই কোশ্চেন গুলা কিন্তু আমি নিজ হাতে তোমাদের ক্লাসে করাবো। ক্লাসের বৈশিষ্ট্যই থাকবে এটা, যে ক্লাসে আমরা প্রচুর পরিমাণে কোশ্চেন প্র্যাকটিস করবো, ভাই প্রচুর মানে প্রচুর, ঠিক আছে। এবং আমাদের এই কোর্সের ক্লাস কিন্তু একটু ইউনিক হবে, আমি কিন্তু বলছিলাম যে একটু আলাদা হবে নর্মাল বেসিক কোর্সগুলো থেকে, যে ভাই এর মানে কি বেসিক পড়াবেন না, ব্যাপারটা এরকম না, আমি তোমাকে বেসিকই পড়াবো, কিন্তু তোমরা যারা আমার কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস করছো তারা খুব ভালো মতো জানো যে আমি যখন একটা কোশ্চেন ব্যাংক সলভ করাই, মনে হয় যেন হচ্ছে পুরো তোমার বিভিন্ন চ্যাপ্টার গুলো একসাথে রিভাইজ হয়ে যায়, তাই না? তা আমি যদি 150টা কোশ্চেনের ভিতরে তোমার কেমিস্ট্রির প্রায় সবকিছু রিভাইজ করে দিতে পারি, তা আমি প্রত্যেকটা চ্যাপ্টারে থেকে যদি 100টা করে কোশ্চেন প্র্যাকটিস করাই, তাহলে ওই চ্যাপ্টারে কিছু বাকি থাকবে বেসিকের, ব্যাপারটা বুঝছো? আমি যখন পড়াবো সবকিছুই পড়াবো, বাট আগে আমি একটু হালকা হালকা করে বেসিকটা আমার নিজের মতো করে পড়াই নিয়ে আসবো। আমি জানি কতটুকু পড়াইলে তুমি এই চ্যাপ্টারে 100টা কোশ্চেন আরামসে সলভ করতে পারবে, অতটুকু পড়াই তারপরেই যাবে, ব্যাপারটা বুঝছো? এমন না যে এদের কোশ্চেন প্র্যাকটিস করলাম, এমন না, বাট কোশ্চেন প্র্যাকটিস করবো অনেক। সেজন্য বলছি যারা ডেডিকেটেড থাকবা তারা ক্লাসে আসবা, ঠিক আছে, তারা ভর্তি হবা, নাহলে দরকার নেই আমার 100 জন স্টুডেন্ট পড়াবো, সমস্যা নেই তো, তার ভিতরে যদি 90 জন তোমার হচ্ছে চান্স পায়, আমার আলহামদুলিল্লাহ ভাই, আমি খুশি। কিন্তু পড়াইলাম 400 পোলাপান, ক্লাস করে 10 জন, লাভ নেই ভাই, মাপ চাই, ঠিক আছে। আসো, এরপরে চ্যাপ্টার ফাইনাল এক্সাম হবে, এন্ড লাস্টে মেগা এক্সাম হবে ভাই, একসাথে মডেল টেস্ট এক্সাম হবে, ঠিক আছে, এন্ড এটা আমরা ডিসাইড করে নিব যে ভাই কবে কবে এক্সাম হবে, কোনো সমস্যা নেই ভাই। প্রিসাইজ মেইনটেনিং মানে এই কথাটা বারবার করে বলতেছি যে আমাদের যতটুক লাগবে জিএসটির জন্য অতটুকুই, ভাই আমার ওটা লাগবে কিনা, ভাই আমার এটা লাগবে কিনা, এগুলো সব আমি বুঝবো, তোমার বোঝা লাগবে না। আমার আমার স্লাইডে যা থাকবে ওগুলো তোমার লাগবে দেখেই থাকবে, আমার স্লাইডে যা থাকবে না ওগুলো তোমার লাগবে না দেখেই থাকবে না। তো তুমি কোনো টেনশন নিও না, অ্যানালাইসিস করা আমার কাজ, তোমার কাজ খালি ভাইয়ের ক্লাস করেন পড়া, ঠিক আছে, তোমার কাজ খালি পড়া, ঠিক আছে। এন্ড
অবশ্যই ক্লাস আমি কম্প্যাক্ট রাখার চেষ্টা করবো, এন্ড এই জন্য কিন্তু আমি রেকর্ডে নিতে যাচ্ছি, কারণ কম্প্যাক্টনেস রাখতে হলে রেকর্ডিং এর কোনো বিকল্প নাই। এন্ড অ্যাডমিশন টাইমে আইসা এভাবে তোমার হচ্ছে লাইভে বসে বসে ক্লাস করাটা কিন্তু তোমাদের জন্য এক প্রকার বোরিং, মানে একটা বলতে পারো, কারণ তোমরা এত এত ক্লাস করছো, এখন এসে ওই লাইভে বসে বসে ঘন্টার পর ঘন্টা 20টা ক্লাস করো, আমি জানি তোমাদের অনেকের পক্ষে পসিবল হবে না, যতই তুমি ভদ্র ছেলে মেয়ে হও না কেন, অনেকের টাইম মিলবে না, এই হবে সেই হবে, তখন দেখা গেছে আরেক ঝামেলা। তো আমরা চেষ্টা করবো কোর্সটা রেকর্ডেড রাখার, তবুও আমি তোমাদের জিজ্ঞাসা করবো যদি তোমরা কেউ চাও আর কি। হ্যাঁ আচ্ছা, এন্ড এই ক্লাসগুলো যারা করছো তারা খুব ভালো মতোই জানো যে ডিউ, তারপর আরইউ, জেইউ, সিইউ, এগ্রি এগুলার 6 বছর, এন্ড তার সাথে তোমরা এটাও পেয়ে যাবা যে মেডিকেলের 10 বছর। তুমি আমার এসে বলবা মেডিকেলের 10 বছর আমাদের কি দরকার? দরকার নাই, বাট তোমরা অনেকে আছো যে প্রিপারেশন ভালো, তোমার মোটামুটি ভালো, তুমি জাস্ট খালি ভাইয়ের সাথে 2 মাস প্র্যাকটিসে থাকতে চাও, এন্ড তুমি হচ্ছে বিভিন্ন কোশ্চেন ব্যাংক গুলো সলভ করতে চাও, দিয়ে রাখছি তোমার সময় আছে, তুমি করবা। আরেকজনের সময় না থাকলে সে অর্ধেক করবে, আরেকজনের সময় না থাকলে সে করবে না, সমস্যা নেই। বাট এগুলো মাস্ট, এই যে ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, সিইউ, এগ্রি, এই 6 বছরের ক্লাসগুলা কিন্তু ওয়েবসাইটে সাজানো থাকবে, তোমাকে এগুলা মাস্ট বি করতে হবে। এন্ড তোমাদের পরীক্ষার আগে কিন্তু জিএসটিটাও ভাইয়া নিব, কোনো সমস্যা নাই, সো ওইটাও তোমরা পেয়ে যাবা। বাট এগুলা করতে হবে, কারণ তোমরা পরীক্ষা দিছো অলরেডি ভাই, তুমি জানো যে ভার্সিটির ক আসলে প্রত্যেকটা জায়গায় 4টা 5টা কোশ্চেন হয়তো এদিক সেদিক হইতে পারে, বাট 20টা কোশ্চেন ম্যাক্সিমাম জায়গায় কমন টাইপের কোশ্চেন, ঘুরে ফিরে ওই একই জিনিসই আসে, প্রিপারেশনটা কিন্তু আসলে একই। এমন না যে ভাই জিএসটির প্রিপারেশন তোমার হচ্ছে কমপ্লিটলি আলাদা, যেটা দিয়ে ঢাকা ইউনিভার্সিটি হবে না। ভাই তুমি যদি ঢাকা ইউনিভার্সিটি 20+ পাও, দেখবে তুমি জিএসটি 20+ পাবা, তোমার ওইরকম প্রিপারেশন আছে বিধেই পাবা। তো ভার্সিটির ক গুলো আমাদের সলভ করতেই হবে, ভার্সিটি ক গুলো আমাদের সলভ করতে হবে, কোনো বিকল্প নাই। সেই ক্লাসগুলো কিন্তু জোর করে হইলেও আমি তোমার করাবো ভাই, ঠিক আছে, জোর করে হইলেও আমি তোমার এই ক্লাসগুলো করাবো, এন্ড লাস্টে জিএসটি ওইটাও করাবো, ঠিক আছে। তাহলে এইখানে এই ক্লাস গেল আর 20 ক্লাস, টোটাল 25 থেকে 26টা ক্লাস যদি করতে পারো তাহলে ওয়েলকাম ভাই, ঠিক আছে। এন্ড কম্প্যাক্ট ক্লাস যেহেতু, আমি চেষ্টা করব ডিউরেশন যতটুকু কম রাখার, ভাই ডিউরেশন বাড়াইলে কি আমার লাভ? আমার লস আরো, আমি রেকর্ড ক্লাস নিব, টাইম বেশি লাগবে, রেকর্ড করতে আমার কষ্ট বেশি, ব্যাপারটা বুঝতেছো না, আমার লস। তো তো ডিউরেশন নিয়ে প্যারা খেও না, আমি জানি কতটুকু ডিউরেশন রাখা লাগবে, ডিউরেশন আমি কম রাখার চেষ্টা করব, ঠিক আছে, ডিউরেশন আমি কম রাখার চেষ্টা করবো, তুমি প্যারা নিও না। হ্যাঁ, কোশ্চেন সলভ এন্ড বেসিক সহই ডিউরেশন দেখবা 2.5 ঘন্টা, সর্বোচ্চ যেই ক্লাসে ধরো 100+ কোশ্চেন সলভ করবো, এটা হয়তো 3 ঘন্টা ছুঁইবে, ঠিক আছে, দেখ সমস্যা। হ্যাঁ আচ্ছা, এবার আসি যে ভাই ক্লাসের কথা আগেই বলে দিয়েছি যে ভাই রেকর্ডেড অথবা লাইভ 20+ ক্লাস হবে। ক্লাসগুলো কেমনে হবে আসো আবার একটু বুঝাই দিই যে ভাই প্রথমে আমি তোমার বেসিক জিনিসপাতি পড়াবো। কিসের বেসিক? একটা চ্যাপ্টারের উপরে আমার স্লাইডে যদি ধরো একটা চ্যাপ্টার গুণগত রসায়নে 3টা ক্লাস, তো 3টা ক্লাসে যেই যেই টপিকগুলো থাকবে প্রত্যেকটা টপিকের উপরে 50 থেকে শুরু করে 100-র মধ্যে কোশ্চেন থাকবে। প্রত্যেকটা ক্লাসে আমি কোশ্চেন সলভ করাবোই। ভার্সিটিতে আসা এমন কোশ্চেন না যেগুলো কোনো জায়গায় আসে নাই, সবগুলো ভার্সিটিতে আসা, এন্ড পাশে লেখাই থাকবে জাহাঙ্গীরনগরে কততে আসছে, ঢাকা ইউনিভার্সিটি কততে আসছে, সব তোমার তৈরি করা আছে, তুমি টেনশন নিও না, ঠিক আছে। তো আমি বেসিকটা করাবো এইভাবেই যে একটা চ্যাপ্টারের যেই টপিক যেই ক্লাসে পড়াবো ওইটার উপরে যত কোশ্চেন আসছে সবগুলো সলভ করার জন্য কতটুকু জানতে হবে। তুমি এখানে কেমিস্ট্রির উপর পিএইচডি করতে আসো নাই, জাস্ট জিএসটির দিন সবগুলা কোশ্চেন যেন অ্যান্সার করে দিয়ে আসতে পারো সেটার জন্য আসছো, তো সেই দায়িত্ব আমার, তুমি টেনশন নিও না। সো বেসিক করাবে এই জন্য যে এখানে যতটুকু তোমার লাগে আমি তোমারে বুঝাবো 10 পেজ 15 পেজের ভিতরে, এন্ড তোমার প্রশ্ন সলভ থাকবে সেই টপিকের উপরে প্রচুর প্রচুর এক একটা টাইপের উপরে, ঠিক আছে। ধরো যে আইন শনাক্তকরণ, আইন শনাক্তকরণের উপরে এখানে দেখবা আমার 10 থেকে 12টা কোশ্চেন আছে, ওটা প্র্যাকটিস করলে কার কোশ্চেন লাগবে, ওগুলা থেকেই তো আসবে, ব্যাপারটা বুঝতেছো। তো এইভাবে আমাদের ক্লাসগুলো হবে প্রত্যেকটা ক্লাস। এখন তোমাদের ওই কোশ্চেন পেয়ে গেছো আশা করি যে ভাই বেসিক থেকে পড়াবেন কিনা, ভাই আমি একদম পারি না, আমি বুঝবো কিনা। ভাইয়ার যে অচেনা ক্লাসগুলো করছো, যে হুট করে এসে একদিন ক্লাস করছো, এমন কোনোদিন হয়েছে যে ভাইয়া কোনো কিছু না বুঝায় আন্দাজে দাগাইছি? যারা প্রথম দিনও ভাইয়ের ক্লাস করছো দেখছো যে আমি একটা কোশ্চেন পড়াইলে ওই কোশ্চেনটা কোন টপিকের তার সবকিছু বুঝায় তারপর কোশ্চেনটা সলভ করে। আমি কোনোদিন এসে বলি নাই এই কোশ্চেনটা এটা অ্যান্সার হচ্ছে ক নাম্বার, অ্যান্সার খ নাম্বার, এটা তো জাস্ট কি হয়ে গেল, কোশ্চেন সলভ হয়ে গেল, কোশ্চেন অ্যানালাইসিস করা হইলো না, ঠিক আছে। আমি তোমাদের অ্যানালাইসিস করে করে সলভ করাবো। এন্ড ভাই আগেই মাপ চাইনি, প্রচুর পরিমাণে বকা টকা দিব যে এই এটা পড়াইছি না, দেখো যেটা পড়াইছি না, ধরে কিন্তু এখন দেবো মাই, এইসব কিন্তু আমি বলবো। সো আগেই মাপটাপ চাইনি, ঠিক আছে। আচ্ছা এরপরে আসো যে যদি লাইভ নেই, ঠিক আছে, হয়তো একটা দুটো ক্লাস লাইভ নিয়ে ফেসবুকে নিব, ঠিক আছে, এন্ড এই ক্লাসটা তারপরে ওয়েবসাইটে আপলোড হবে, ঠিক আছে। আর ওয়েবসাইটে রেকর্ড যাবে, ঠিক আছে। এরপরে ভাই মেগা এক্সাম হবে 10+, কারণ তোমার চ্যাপ্টার আছে কয়টা, তোমার চ্যাপ্টার আছে
8টা, ঠিক আছে। বাট আমাদের অর্গানিকে একটা দুটো এক্সাম এক্সট্রা নেওয়াই লাগতে পারে, কারণ তোমরা জানো অর্গানিক অনেক মনস্টার চ্যাপ্টার, তো এটার উপরে কোনো নাই, ঠিক আছে। এন্ড তারপরে ফাইনাল মডেল টেস্টে 3টা এক্সাম নিলাম 100 মার্কের, ওর ভিতরে দেখা গেছে ফুল কেমিস্ট্রি 2 পত্রের কোশ্চেন গুলো থাকবে। ভার্সিটি হ্যান্ড ক্যালকুলেশন ক্লাস, এইটা কোর্সে যুক্ত হওয়ার পরেই পেয়ে যাবা। হ্যান্ড ক্যালকুলেশনের উপর মাত্র 3টা ক্লাস ভাই, মাত্র 3টা ক্লাস। হইতে পারে এতদিনেও তোমার হ্যান্ড ক্যালকুলেশন সমস্যা দূর হয় নাই, এতদিনেও তোমার হ্যান্ড ক্যালকুলেশন সমস্যা দূর হয় নাই, তুমি খালি এই 3টা ক্লাস করো ভাই। তোমার যদি আর কিছু লাগে তার জন্য আমি এখানে আছি, তুমি এসে আমার বললো আর কিছু লাগবে কিনা। এন্ড কোশ্চেন সলভ করানোই আছে, কোশ্চেন সলভ করানোই আছে, যতগুলা কোশ্চেন হাজারি স্যারের বই আসছে, হাজারি স্যারের অনুশীলনীতে আসছে, বিগত বছর ভার্সিটিতে আসছে, বিগত বছর মেডিকেলে আসছে, বিগত বছর ডেন্টালে আসছে, সবগুলা কোশ্চেন সলভ করানো, প্রত্যেকটা টাইপ ভাগ করা। হ্যান্ড ক্যালকুলেশনের পিএইচ, দুর্বল শিক্ষার্থীর পিএইচ কেমনে করতে হয়, শক্তিশালী শিক্ষার্থীর পিএইচ কেমনে করতে হয়, বাফারে কোনটা আসবে, সবকিছু করানো। তুমি কোনো প্যারা নিও না, জাস্ট 3টা ক্লাস। গুণগত ম্যাথ করানো আছে, পরিবেশের ম্যাথ করানো আছে, পরিমাণগত রসায়নের ম্যাথ করানো আছে। সো তুমি কেমিস্ট্রি হ্যান্ড ক্যালকুলেশন নিয়ে জাস্ট এখানে 3টা ক্লাস ওয়েবসাইটে তোমার পেয়ে যাবে, ঠিক আছে। এগুলা অবশ্যই ক্লাস শুরু করার আগেই করে ফেলতে হবে। ক্লাস যদি আমি 5 ফেব্রুয়ারি থেকে করি, অবশ্যই 5 ফেব্রুয়ারির আগে তোমার এই ক্লাস করতে হবে। তুমি আমার বাহানা দিতে পারবা না যে ভাই এই ক্লাস করে নাই, তখন আমি তোমার এক ধরে বাটন দিব যে ভাই ফাইজলামি করো। আমি তোমার বলছি না ডেডিকেশন না থাকলে আইসনা করছে, আমার এত পোলাপান দরকার নেই ভাই, পড়ুয়া তোমার পোলাপান থাকলেই হবে, বুঝছো। এই রুটিন দিব আকাশ, কোর্সে আসলে রুটিন দিব, কোনো সমস্যা নাই। রুটিনটা তোমাদের সাথে কথা বলে দিতে হবে যে ভাই কখন তোমাদের ম্যাক্সিমামের পরীক্ষা শেষ হচ্ছে, কবে থেকে আমরা শুরু করব, ঠিক আছে। উইকলি আমাদের 2টা ক্লাস হবে, মিনিমাম আমাদের 2টা ক্লাস হবে। যদি আমাদের প্রেশার হয়ে যায় তখন আমরা দেখা গেছে কোনো সপ্তাহে একটাও নিতে পারি, আবার কোনো সপ্তাহে 3টা নিতে পারি, বাট উইকলি আমরা 2টা করে ক্লাস দিব। সো 20টা ক্লাস না, আমাদের 10 সপ্তাহের মতো সময় লাগবে, এর ভিতরে দেখবো হয়ে গেছে, ঠিক আছে, এর ভিতরে দেখবো হয়ে গেছে। মানে তোমার এপ্রিল মাসের আগে আমরা শেষ করার ট্রাই করব, ঠিক আছে। ফেব্রুয়ারি মার্চ এর ভিতরে আমরা তোমার শেষ করার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা, এরপর আসো যে ভাই বিগত বছরের কোশ্চেন সলভ তো ওয়েবসাইটে থাকবেই, এগুলা করতে হবে। এন্ড তোমাদের জন্য ডেডিকেটেড টেলিগ্রাম নোটিশ গ্রুপ থাকবে, এখানে তোমরা কোনো মেসেজ দিতে পারবে না, এখানে আমি মেসেজ দিব যে তোমাদের ক্লাস আপলোড হয়েছে বা 9টা বাজে আপলোড হবে, ক্লাস কিন্তু করতে হবে, ঠিক আছে। এন্ড কিভাবে এই ক্লাসটা করবা, কতটুক করবা, কেমনে করবা, এগুলো সব এখানে। এক্সাম কবে হবে, তোমার রুটিন কি, কই পাবা না পাবা, সবকিছু এখানে। এন্ড ডিসকাশন গ্রুপ, এখানে তোমরা ডিরেক্ট আমার সাথে কথা বলতে পারবা, কারণ আমি জানি তোমাদের অনেক কোশ্চেন আছে, অনেক সমস্যা আছে, এতদিন ধরে তোমাদের বহুত সমস্যা হয়েছে, তোমরা ভাইয়ের সাথে ডিরেক্টলি কথা বলতে চাও, তো ভাইয়ারে কল করা লাগবে না, তুমি খালি জাস্ট এই গ্রুপে ভাইয়ারে মেনশন দিবা যে ভাইয়া এই সমস্যা কি করব, ঠিক আছে। তবে কোনো ফাঁকিবাজি মেসেজ দিবা না যে ভাইয়া ক্লাস করতে পারে না, হ্যান তার, আমি এগুলো শুনবোই না ভাই, মাপ চাই, ঠিক আছে। আমি তখন রিপ্লাই দিব না, কিন্তু ধরে মার দিব আমি, ঠিক আছে। সো ডিসকাশন গ্রুপে তুমি আমার সাথে কথা বলবা, কোনো সমস্যা নেই, কারণ জানি তোমাদের এই সময়ে অনেকে অনেক কিছু পারতো, কিন্তু পরীক্ষার দিন পারো নাই, তাই না? কেন পারো নাই? কারণ হচ্ছে তুমি বুঝে উঠতে পারো নাই, ওই এক্সামটার মানে হাব ভাবে বুঝে উঠতে পারো নাই। সেরকম অনেক কথা তোমার মনের ভিতর চাপা আছে, আমি জানি, তোমার কথা শুনতে আমি রাজি, কোনো সমস্যা নেই। ডিসকাশন গ্রুপে তুমি আমার সাথে কথা বলবা, কোনো সমস্যা নেই। এখন আমার বলো আর কি কিছু লাগবে। তো এইখানে মূল ব্যাপারটা হচ্ছে তোমার ডেডিকেশন ভাই। তুমি যদি ডেডিকেশন থাকতে চাও, মানে তুমি যদি ডেডিকেটেড না থাকো, তাইলে ভাই দরকার নেই তোমার কোর্সে যুক্ত হওয়া। মাত্র 299 টাকার কোর্স, ঠিক আছে, কিনা তুমি রেখে দিতে পারো। বাট তুমি যুক্ত হইলা, পরে কোনো ক্লাস করো, এক্সাম করো না, আমি সোজা তোমার টাকা দিয়ে বাই করে দিব ভাই, সমস্যা নাই, সমস্যা নাই। তুমি জাস্ট খালি চিন্তা করতে পারো যে 2 মাস তোমাদের 20টা ক্লাসের পিছনে যে আমি যেই পরিশ্রম দিব, ধরো 20টা ক্লাসের উপর আমি যেই পরিশ্রম দিব, ওই পরিশ্রম দিয়ে বাইরে 3টা টিউশন করলে তার থেকে বেশি টাকা আসবে, বিশ্বাস করো, তার থেকে বেশি টাকা আসবে। ওখানে দিতে পারি না, 3টা টিউশন 8 দিন করে ধরো যাবো, ধরো 15,000 করে আসলো, 3 15 45,000। তো তুমি এখন কাউন্ট করে দেখো তো 299 করে কত ইনস্টিটিউশন ভর্তি হলে 45,000 টাকা আসে। টাকার জন্য এখানে আসে নাই ভাই, তোমাদের একটা ভরসা জায়গা আছে ভাইয়ার প্রতি। অনেকে ভাইয়ার পড়া ভালো বুঝো, এটা আমি খুব ভালো মতো জানি। অনেকে ভাইয়ার ভার্সিটি কোশ্চেন সলভ ক্লাস করছো, চাও ভাইয়ার সাথে প্রিপারেশনটা নিতে, চাও ভাইয়ার সাথে হচ্ছে পুরো এই যে একদিন আগে জার্নিটা কমপ্লিট করতে, তাদের জন্য আনছি ভাই, বুঝছো। নাহলে কি করতাম, তোমার হচ্ছে ওই যে ফুল কোর্স, আমরা এই ফুল কোর্স নামাই নাই কেন, কারণ আমি তোমাদের কোয়ালিটি সার্ভিস দিতে পারবো না ভাই, ঠিক আছে। বা আমরা হয়তো যারা আছি, সাবাব ভাইয়া অলরেডি তোমার হচ্ছে ট্রেনিং এ যুক্ত হয়েছে, ভাই কেমনে তোমাদের হচ্ছে কোয়ালিটি সার্ভিসটা দিবে, অবশ্যই কোয়ালিটি ডাউন হবে, ঠিক আছে, একটু হলে ডাউন হবে, তখন তোমাদের হচ্ছে সাথে তো এটা বেমানি করা হবে, তাই না। আমরা আনি নেই, সমস্যা নেই, টাকা লাগবে না ভাই, ব্যাপারটা বুঝছো। অর্গানিকে তোমার হচ্ছে ধাপে ধাপে ভাগ করলেও অন্তত 5টা ক্লাস লাগবে ভাই, অর্গানিকের উপরে কোনো কথা নেই।
আর বাকিগুলো 2 থেকে 3টা ক্লাসে হয়ে যাবে, তুমি বিশ্বাস রাখো 2 থেকে 3টা ক্লাসের ভিতরে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তুমি দেখবা কর্মমুখী একটা ক্লাসে হয়ে যাবে, ঠিক আছে। মৌলের পর্যাবৃত্ত 3টা ক্লাস লাগবে, গুণগত 3টা ক্লাস লাগবে, রাসায়নিক পরিবর্তন 2টা ক্লাস লাগবে, ঠিক আছে। তারপরে ধরো হচ্ছে পরিমাণগত রসায়ন 2 থেকে 3টা ক্লাস লাগতে পারে, বা আমি চেষ্টা করবো 2টা ক্লাসের ভিতরে কমপ্লিট করা, ঠিক আছে। কারণ তোমাদের ইঞ্জিনিয়ারিং এর মতো অনেক বেশি টাইপ না, যে কটা টাইপ ওগুলো 2টা ক্লাসের ভিতরে করানো পসিবল, কোনো সমস্যা নেই, ঠিক আছে। বাকিগুলো 2টা 3টা, অর্গানিক হয়তো 5টা ক্লাস লাগবে, ঠিক আছে। 20 ক্লাসের ভিতরে হয়ে যাবে, ফুল রুটিন পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। বাট আগেই জানা রাখলাম উইকলি 2টা থেকে 3টা করে ক্লাস আপলোড হবে, ঠিক আছে। রুটিন এটাই যে ভাই উইকলি 2 থেকে 3টা ক্লাস, উইকলি 2 থেকে 3টা ক্লাস, ডিপেন্ড করতেছে তোমাদের প্রেসার এর উপরে, ঠিক আছে। তোমাদের কখন কিরকম প্রেসার যাবে তার উপর ডিপেন্ড করে ক্লাস দিব। আমার এর টেনশন করো না, আমি রাত জায়গা হইলো রেকর্ড করে ফেলতে পারবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর এখন বাসায় আছি, চিন্তাকারী কোনো ভয়টাই নাই, বুঝছো। আগে তো হচ্ছে অফিসে যাইতাম, মাঝখানে তোমার হচ্ছে রাত বেশি হয়ে গেলে দারোয়ান গেট খুলতো না, রাতে থাকা লাগতো না, খেয়ে থাকতাম। তারপর হচ্ছে তোমার রাতে বিরাতে আসলে আবার ছিনতাইকারী বলতো হ্যালো শান্ত ভাইয়া, এই অল কভার করিয়েন প্লিজ। মানে ভাই অল কভার কেন করবো না, অল কভার কেন করবো না, এই পরীক্ষা কেন নিব না। এখানে কি লেখা, এইখানে কি লেখা, 10+ তোমার হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার শেষে মেগা এক্সাম, অবশ্যই অবশ্যই এক্সাম নিব, কেন এক্সাম নিব না। প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে এক্সাম হবে, এন্ড এক্সামে আমি আমার স্লাইডের কোশ্চেন গুলাই তুলে দিব, দেখবা তাও তোমরা পারতেছো না। এন্ড ওগুলাই তোমাদের জিএসটি পরীক্ষাতে তুলে দিবে, তাও তুমি পারবা না, ঠিক আছে। কারণ ওই যে তুমি ডেডিকেশন সহ পড়ো নাই। এন্ড এরকম হইলে যে ভাই এক্সাম তুমি দাও না একটাও, আমি জিজ্ঞাসা করবো যে তুমি কি তাহলে চান্স পাওয়া শিওর? যদি চান্স পাওয়া শিওর হয় তাহলে করতে থাকো, নাহলে বাইরে যাও। কারণ তুমি তখন চান্স পাবা না, পরে কান্নাকাটি করলে তো কোনো লাভ নাই। যদি চান্স পাওয়া শিওর হয় যে ভাই আমি ফার্স্ট হবো, কোনো সমস্যা নেই, আপনার ক্লাস আমার লাগবে না, তাহলে হোক, তাহলে আমার ভালো যে আমার স্টুডেন্ট ফার্স্ট হয়েছে। বুঝছো? আচ্ছা, সো এখন প্রাইসের ব্যাপারে আসি ভাই। প্রাইস 450 টাকা, তাই না? হ্যাঁ, প্রাইস 450 টাকা, হ্যাঁ প্রাইস 450 টাকা হবে যদি তুমি 5 ফেব্রুয়ারি এর আগে কোর্সটা না কিনো। সো 5 ফেব্রুয়ারি পর্যন্ত 299 টাকা থাকবে, বাট এটা লিখছি আর কি, আরো 5টা দিন বাড়াই দিব না, কারণ অনেকের আর্থিক সমস্যা থাকতে পারে। আমি এটা বলছি বিশ্বাস করি ভাই, কোনো সমস্যা নেই। আমি নিজেও তোমার হচ্ছে আর্থিক সমস্যা থেকে বড় হয়েছি, সো এখানে কোনো সমস্যা নেই ভাই, হচ্ছে কম্প্রোমাইজ করবো। 299 টাকায় ভর্তি হতে পারবা, বাট একটা ডেডলাইন তো দেওয়া লাগে। সো 5 ফেব্রুয়ারি পর্যন্ত 299 টাকা কোর্স প্রাইস থাকবে। এন্ড ব্যাচেলর অফ বায়োলজি ওয়েবসাইট থেকে তোমরা হচ্ছে কোর্সটা কিনবা, কেমনে কিনবা দেখাই দিচ্ছি। তোমাদের কোশ্চেন আছে কিনা এটা একটু ভাইরে বলো, তোমাদের কোশ্চেনটা খুবই দরকার। ভাই অর্গানিকের বেসিকও পারি না, আচ্ছা অর্গানিকের বেসিক যদি হচ্ছে তুমি যদি রিয়েলি অর্গানিক শিখতে চাও, রিয়েলি যদি অর্গানিক শিখে তারপর আসতে চাও যে ভাইয়া আপনার ক্লাস শুরু হইতে হইতে ধরো আমরা 10 ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু করলাম ধরো, তাহলে এখন কয়দিন সময় আছে ভাই? এদিক দিয়ে 6 দিন, ওদিক দিয়ে 10 দিন, 16 দিন। 16 দিনের ভিতরে আমি তোমার একটা কাজ করতে বলি, 12 ঘন্টার ভাইয়ের একটা অর্গানিকের ক্লাস আছে না, তুমি 4টা ভাগ করবা, 3 ঘন্টা 3 ঘন্টা 3 ঘন্টা 3 ঘন্টা, 4 দিন, প্রতিদিন 3 ঘন্টা করে ওই ক্লাসটা একটু করবা, দেখবা তুমি সেখানে অর্গানিকের এমন কিছু নাই যেটা পারতেছো না। এখন তোমার যে কথাটা বলি, তোমার আল্লাহ ভাইয়া 12 ঘন্টার ক্লাস করবো, এই নিয়ে তোমার 16 দিনের ভিতরে 4 দিন সময় তোমার কাছে নাই। তুমি অর্গানিকের মতো এত বড় একটা চ্যাপ্টার জাস্ট 4টে ক্লাস করতে পারবো না? ব্যাপারটা বুঝতেছো না? কয়দিন সময় গেছে, 3 বছর ধরে পড়তেছো, আবার তারপরে বলতেছো অর্গানিকের বেসিক পারি না। তো যখন বললাম যে ভাই 12 ঘন্টা একটা ক্লাস 3 ঘন্টা করে ভাগ করে কর, 16 দিন আছে, সেটাও তুমি করবা না, তাহলে কি আমি মাপ চাইবো না তুমি মাপ চাইবা? বলো, হিসাব দাও, বলো। হ্যাঁ, ভার্সিটি ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রি, ভার্সিটি ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রি কি পড়াইছি বলো? ভার্সিটি সব কোশ্চেন সলভ করাইছি না? ওদের তো সেম কাজটাই করাবো, তো তোমাদের কেন লাগবে? তোমাদের তার সাথে ইঞ্জিনিয়ারিংও আছে, তোমাদের বেসিক ক্লাস আরো বড়, তোমাদের বেসিক ক্লাস আরো তোমার হচ্ছে ইনফো বেশি, তোমাদের কেন লাগবে? ওই 25টা ক্লাস করো না। ভার্সিটি ক্র্যাশ কোর্স 5.0 বেস্ট নাকি এই যেটা আনছেন ওটা বেস্ট? আচ্ছা ভার্সিটি তোমার হচ্ছে 5.0 যেটা ওটা একটু রাশ গেছে আর কি, বুঝছো, কারণ সময় ছিল মাত্র 1 মাস, 1 মাসের মধ্যে পড়াইতে হয়েছে। এখন সময় আছে তোমার হচ্ছে 2 মাসেরও বেশি, তো 2 মাসের বেশি সময়ে একটা কিছু পড়ানো আর 1 মাসের ভিতরে পার্থক্য আছে, ব্যাপারটা বুঝছো। তবু তোমার ইচ্ছা তুমি কি করবা না করবা। রোজ স্ক্যান করবো না ভাই, তুমি 3 বছর, আমি বলছি যে আমি ভাই পিটাবো, আমি ধইরা আমি পিটাবো, আমি পিটাবো ধইরা। তুমি 3 বছর ধরে হচ্ছে পড়াশোনা করো, তুমি ফাইজলামি করো, অনেক পারো না, তো তোমার ক্লাস দিছি, ক্লাস করো নাই কেন? ক্লাস করো নাই কেন?
কোর্সটা করলে কি মেডিকেল অ্যাডমিশন টাইমে হেল্প হবে? মেডিকেল অ্যাডমিশন তো হচ্ছে আরো অনেক পরে। তুমি যদি সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশন নিয়ে থাকো তাহলে তোমার বেসিক পার্টটুকু হয়ে যাবে, অনেক বেশি কোয়েশ্চেন তুমি দেখবা, বাট এগুলো প্র্যাকটিসে থাকা লাগবে। এই যে আমি যে তোমার হচ্ছে পড়াই দিব, তোমার তো ও আচ্ছা ভালো কথা, তোমাদের অবশ্যই এই বইটা লাগবে। তুমি কই পড়ো, কোন কোচিং এ পড়োটা আমি জানি না, ঠিক আছে? তুমি আর্থিক সমস্যা আছে কিনা ওটা আমি শুনতে চাই না। পুরান মার্কেট থেকে 300 টাকা বইটা কিনতে পারবা, ঠিক আছে? ভার্সিটি ক কোশ্চেন ব্যাংক এই বছর উদ্ভাসের এই বইটা আলাদা করা হয়েছে। তোমরা আগের বছরের বইগুলো খোঁজার চেষ্টা করবা, ওই মোটা বইটার ভিতরে দেখবা সবগুলা সাবজেক্টের কোশ্চেন একটাই থাকতো। সো কেমিস্ট্রির জন্য না, সব সাবজেক্টের একটাই বই, ভার্সিটি মাস্টার কোশ্চেন ব্যাংক। দেখবা বড় ভাই বোনেরা এই কোশ্চেন ব্যাংক বিক্রি করে গেছে, ঠিক আছে? খুবই খুবই ইম্পর্টেন্ট, এই বইটা লাগবে, জাস্ট আর কিচ্ছু লাগবে না। আমার এটা লাগবে, ভার্সিটি মাস্টার কোশ্চেন ব্যাংক উদ্ভাসের এই বইটা লাগবে, খুবই চমৎকার একটা বই, ঠিক আছে? আমি এটাতে বেশ ধরে পড়াবো, ঠিক আছে? আচ্ছা, কোর্স কেমনে কিনবা হালকা করে একটু দেখাই, এন্ড তোমরা এর ভিতরে কোশ্চেন করতে থাকো যে ভাইয়া আর কোনো কিছু জানতে চাও কিনা এই কোর্স সম্পর্কে। হ্যাঁ, কোর্স কেমনে কিনবা ভাই? কোর্স কেনার জন্য তুমি হচ্ছে ব্যাটেলস অফ বায়োলজি ওয়েবসাইটে যাবা, ঠিক আছে? battlesofbiology.org আর কি, শুধু ওয়েবসাইটে গেলা, লিংকে যে battlesofbiology.org গেলা, যাওয়ার পরে তুমি হচ্ছে যেখানে আর কি নিচের দিকে আইসা কোর্স পাবে, যে ক্র্যাক তোমার হচ্ছে জিএসটি কেমিস্ট্রি কোর্স। আমি জানি না, আমি কোর্স লঞ্চ করে নেই, কোন চারজন ভর্তি হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, তো ওরা আর কি কোর্স আগে মানে ক্রিয়েট করা হয়েছিল, তোরা ভাবছে যে কোর্স মানে লঞ্চ হয়ে গেছে তাই আগে কিনে ফেলছে। আচ্ছা, তো এখানে যাবা, ঠিক আছে? তোমার যদি ব্যাটেলস অফ বায়োলজির ওয়েবসাইটে আগে কোনো কোর্স কেনা না থাকে তাহলে তো তোমার কোনো অ্যাকাউন্ট নাই। যেমন তুমি ফেসবুকে একটা অ্যাকাউন্ট দিয়ে চালাইতেছো, তোমার মানুষ চিনে, এখানে কি তোমার যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে তোমার চিনবে? উত্তর হচ্ছে না। তাহলে তোমার এখান থেকে ফার্স্টে ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে তোমার ইমেল অথবা নাম্বার আর একটা পাসওয়ার্ড দিয়ে তুমি অ্যাকাউন্টটা খুলবা। তারপরে তোমার অ্যাকাউন্টটাতে লগ ইন করে তুমি এখান থেকে জাস্ট বাই নাওতে ক্লিক করবা। বাই নাওতে ক্লিক করার পরে টাকা পেমেন্ট করে কোর্সটা কিনবা। কোর্সটা কেনার পরে তুমি যখন ড্যাশবোর্ডে যাবা, ঠিক আছে? কোর্সটা কেনার পর তুমি যখন ড্যাশবোর্ডে যাবা, সেখানে লেকচার বলে একটা সেকশন থাকবে, ওখানে ক্লাসগুলো আসবে, এন্ড ওইখানে আমি তোমার এই হ্যান্ড ক্যালকুলেশনের ক্লাসগুলো অ্যাড করব এই 1-2 দিনের ভিতরে। তারপরে মানে তোমাদের কোর্স ক্লাস শুরু হওয়ার আগেই বা এই মাসের ভিতরে আমি তোমাদের কোর্সগুলো অ্যাড করব। হ্যান্ড ক্যালকুলেশনের ক্লাস, প্রিভিয়াস 6 বছরের ভার্সিটি ক কোশ্চেন ব্যাংক, মেডিকেলের 10 বছরের কোশ্চেন ব্যাংক, এই তোমার হচ্ছে আর্কাইভগুলো আমি অ্যাড করব। এন্ড তারপরে যখন ক্লাসগুলো দিব তখন ওইখানেই আসবে। পাশে দেখবা কোর্স গ্রুপ একটা সেকশন আছে, কোর্স গ্রুপ এক্সাম একটা সেকশন আছে, এক্সাম তো এখনো নিচ্ছি না, এক্সাম সেকশনে এক্সামগুলো পাবা। আর তার পাশে আছে কোর্স গ্রুপ, খুব ইম্পর্টেন্ট। কোর্স গ্রুপ সেকশনে দেখবা অনেক কিছু লেখা আছে, যে ফেসবুক গ্রুপ লিংক আছে, ঠিক আছে? টেলিগ্রাম, তারপরে তোমার হচ্ছে ডিসকাশন এবং নোটিশ গ্রুপের লিংক পাবা। ফেসবুক গ্রুপে জয়েন দেওয়ার প্রসেস কি? তুমি ওইখানে গিয়ে জাস্ট একটু বাংলা পড়বা, দেখবা সব লেখা আছে। একটা তোমার ইউনিক আইডি আছে, ওই আইডিটাকে কপি করবা, করে জয়েন ফেসবুক গ্রুপ লেখা থাকবে, ওই জয়েন ফেসবুক গ্রুপে ক্লিক করবা। করার পরে ফেসবুক গ্রুপে প্রাইভেটলি কি করতে হয়? কোশ্চেন আনসার করতে হয়, যে তোমার কোন ইমেল দিয়ে কিনছো, এন্ড তোমার ওই যে ওয়েবসাইটে যে ইউনিক একটা আইডি তোমার কাছে আছে, ওই আইডিটাকে কপি করে দিয়ে দিবা, বাস। তারপরে মডারেটররা তোমার যাচাই বাছাই করে মানে অ্যাড করে দিবে, ঠিক আছে? এই হচ্ছে কাজ, আর কিছুই না। তারপরে তোমার হচ্ছে টেলিগ্রামে ভাইয়ের সাথে রেগুলার কথা হবে। ফেসবুকে যদি তোমার হচ্ছে 2টা বা 3টা লাইভ ক্লাস নেই, সেগুলো ফেসবুকে লাইভ ক্লাস করতে পারবা। আর তোমার যদি ফেসবুকে আসতেই না মন চায়, কোনো সমস্যা নাই, তুমি ওয়েবসাইটে সবকিছু পেয়ে যাবা। সো তোমার কাজ থাকবে জাস্ট ওয়েবসাইটে, তোমার ফেসবুকে যেতে হবে না, ইউটিউবে যেতে হবে না, সব ক্লাস তুমি ওয়েবসাইটে করবা, ওয়েবসাইটে পেয়ে যাবা। সো দেখা গেছে ডিস্ট্রাকশনের একটা ব্যাপার থাকে, যে ভাই ফেসবুকে গেলে আমি রিলস দেখি, আমার নিজের উপরে কোনো কন্ট্রোল নাই ভাই, আমার হাত এমন করে রিলসের ভিতর চলে যায়, আমার হাত এমন করে ইউটিউব শর্টের ভিতর চলে যায়। আচ্ছা ঠিক আছে ভাই, তুমি ওয়েবসাইটে করতে পারবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে? না, কোনো দরকার নাই। ভার্সিটি ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রি কোর্সে থাকলে এই কোর্সের কোনো দরকার নাই, এই কোর্সের কোনো প্রয়োজন নাই। ভাই এই বছরটা হবে না? এই বছরটা তো হবেই বোকা। যারা ওই যে কিনতে পারবে না তাদের বললাম যে দরকারে পুরান বই থেকে মার্কেট থেকে কিনবা, বুঝছো? আর আগের বছরগুলোতে পুরান গুলাতে তো সব একসাথে ছিল, এই জন্য বলছি। এই বছরটা থাকলে কেন হবে না? এই বছরটা মানে কি আরো নতুন কোশ্চেন আছে, আরো ভালো, সমস্যা নেই। হয় 5 ফেব্রুয়ারি নাহলে 10 ফেব্রুয়ারি এর মধ্যে শুরু হবে, ঠিক আছে? তো এখন তোমরা কোর্স কিনতে পারো, কোনো সমস্যা নাই। যারা মেসেজ দিয়ে পাগল বানায় ফেলতেছে, মানে আজকে সকালেও তোমার হচ্ছে ফোন আসতেছে, মেসেজ আসতেছে, ভাই কোর্স কি কিনতে পারবো? ওয়েবসাইটে তো কোর্স দেখতেছি 4 জন আবার কিনছো, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, তোমার মেসেজ আমি দেখছি যে ভাইয়া আমি অ্যাড দিছি গ্রুপে, কোনো কোশ্চেন আস্ক করে নেই, এখনই কি করব? আবার যাবা, ঠিক আছে? আবার কোর্স গ্রুপে যাবা, তারপরে ক্যান্সেল দিয়ে আবার অ্যান্সার করবা, সমস্যা নেই।
বা তোমার যদি ডিক্লাইন করে দেয় তখন তুমি আবার ওই ওয়েবসাইট থেকে কোর্স গ্রুপে জয়েন করবা। একটু আগে ওয়েবসাইটে তোমার ফেসবুক গ্রুপে লিংক অ্যাড করছি, এখন তুমি একটা ট্রাই করে দেখো, ঠিক আছে? কোর্স গ্রুপে গিয়ে ওই আইডিটা কপি করে নাও আর জয়েন গ্রুপে দিয়ে তোমার ইমেলে অথবা ফোন নাম্বারটা দিবা আর ওই আইডিটা দিবা ফেসবুকে জয়েন হতে চাইলে। ব্যাপারটা বুঝছো? আর ফেসবুকে জয়েন হয়ে রাখবা, জাস্ট আমি কিছু পোস্ট দিব যে তোমাদের এই ক্লাসগুলো কিন্তু করো নাই তোমরা, বা তোমাদের এই ক্লাসগুলো ওই দিনে আপলোড হবে, এই পোস্টগুলোর জন্য রেখে দিবা ফেসবুক। আর কিছু বা অর্গানিক আগে শুরু করেন। আচ্ছা, এইগুলো চ্যাপ্টার নিয়ে প্যারা হবে না ভাই, চ্যাপ্টার নিয়ে প্যারা হবে না। দেখা গেছে হচ্ছে আমরা একটা সিরিয়ালে করলেই হইলো, কারণ এখন আর তোমাদের তো আর এমন কোনো সিরিয়াল নাই, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার নাই, তোমার কাছে কেমিস্ট্রি পড়তে হবে, বুঝছো? 8টা চ্যাপ্টার কমপ্লিট করতে পারলেই হয়েছে, ঠিক আছে? অর্গানিক আগে পরে এগুলো নিয়ে কোনো পেন নেই। অর্গানিকের ভয়টাই থাকবে না ভাই, অর্গানিকের উপরে এখানে আমি কম মিনিমাম তোমার হচ্ছে 200 রুপি কোশ্চেন প্র্যাকটিস করাবো, প্যারা নেই। জিএসটির জন্য কোন কোশ্চেন ব্যাংক ভালো হবে? ভাই নরমালি তুমি যে কোনো একটা প্রকাশনীর কোশ্চেন ব্যাংক বললেই হয়। যেমন কেউ জয়কলি পড়ে তো জয়কলি সব পড়ে, আমি উদ্ভাস পড়ছি, উদ্ভাসে সব পড়ছি সব। কারণ একটা বইয়ের সাথে ফ্যামিলিয়ার হলে বোঝা যায় যে ওনারা বইটা কেমনে লিখছে বা ওনারা কেমনে লিখবে, কোন জায়গায় কি জিনিস থাকতে পারে। তো এই জন্য একটা পাবলিকেশনের বই আমরা সবসময় সাজেস্ট করি যে ভাই যারটা বড় কোনো সমস্যা নেই, একটা বড় একটা। তাই অ্যাসপেক্টের কোশ্চেন ব্যাংক থাকলে হবে হবে, বাট হচ্ছে আমি ভার্সিটি কোশ্চেন ব্যাংক ফলো করে পড়াবো, তো কোশ্চেন ব্যাংকটা ভালো, তুমি নিয়ে দেখতে পারো, বুঝছো? ওরা যদি কভার করে দিতে পারো দেখবা জিএসটির ম্যাক্সিমাম কোশ্চেন ওর ভিতর থেকে আসছে। জাস্ট তোমরা ওটা রিভিশন হিসেবে ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করতে পারো। তুমি সব কোশ্চেন ব্যাংক পড়তেছো, পড়ো, কোনো সমস্যা নেই। তোমার অ্যাসপেক্ট আছে, জয়কলি আছে, ধরো উদ্ভাসে ওটা নাই, তুমি কি করবা? তোমার জিএসটি পরীক্ষার 15 বা 20 দিন আগে ওই কোশ্চেন ব্যাংকটা কিনবা, কিনে ওটা ফুল সলভ করে ফেলবা, ফুল দেখবা ম্যাক্সিমাম কোশ্চেন ওর ভিতরে আসতেছে। আমি এই কাজটাই করতাম, এটা আমি কমপ্লিটলি শেষ করছি 2 বার ভার্সিটি কোশ্চেন ব্যাংক। আর এরপরে জাস্ট যখন যে পরীক্ষা দিতাম তার 2 দিন 3 দিন বা 4 দিন আগে ওই ভার্সিটির কোশ্চেন সলভ করতাম। এটাই ছিল আমার ভার্সিটি প্রিপারেশন। আমার ভার্সিটি প্রিপারেশনের এতটুকুই ছিল, বেসিক পড়তাম কনসেপ্ট বুক থেকে, দেন ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা তোমার হচ্ছে ফুললি 2 বার সলভ করছিলাম। এন্ড যখন যে ভার্সিটি পরীক্ষা দিব তার কোশ্চেন ব্যাংক সলভ, যখন যে ভার্সিটি সেই কোশ্চেন ব্যাংক সলভ। তো আমি জিএসটি তোমার হচ্ছে পরীক্ষা কবে দিলাম? জিএসটি পরীক্ষা ছিল আমার এপ্রিল মাসের সামথিং কোন একটা তারিখে, এপ্রিল মাসের মে মাসের 2 তারিখ মনে হয়, আর মে মাসের 10 তারিখ ছিল আমার বুয়েট ভর্তি পরীক্ষা। তো তখন আসলে একদিন মানে বুয়েট রিটেন ভর্তি পরীক্ষা, তো একদিন জিএসসি থেকে পরীক্ষা দিব, আমি অলরেডি ঢাকা ইউনিভার্সিটির চান্স পাবো আমি জানি, আমি চাই না জিএসসি থেকে শুধু শুধু কারো সিট নষ্ট করতে। বাট ব্যাপারটা হচ্ছে কি যে ঢাকা ইউনিভার্সিটিতে তোমার হচ্ছে কততম হব বা কিরকম সাবজেক্ট পাবো এটা একটু কনফিউশনে ছিলাম। তো এখন জিএসটি দিব কি দিব না, কারণ জিএসটি যদি এক্সাম দিতে যাই একটা ভালো সিটের আশায়, দেখা গেল তোমার হচ্ছে টপ করলে 200-300 ভিতরে গেলে, তখন সাস্টে পড়তে পারতাম, তখন সাস ছিল আমাদের সময়, তারপর জগন্নাথ ছিল, তো একটা সিট কিন্তু আমার জন্য এনশিওর করা লাগতো। তো পরে আমি একটা তোমার হচ্ছে পুরো গ্যারা কলে পড়ছি যে এদিকে বুয়েট ভর্তি পরীক্ষা তোমার 10 তারিখ, জিএসটি 2 তারিখ, 8 দিনের মতো সময় আছে মাঝখানে। তো আমি যদি 2 তারিখ সারাদিনটা নষ্ট করি, আবার এই ভিতরে আমি একটু অসুস্থ ওই টাইমগুলোতে, তো যদি একদিন যাই তার মানে 2 দিনের মতো সময় আমার নষ্ট হবে, একটু পড়তেও তো হবে। তো পরে আমি ভাবলাম যে না, জিএসটি আমি কোরবানি করলাম, জিএসটিতে আমি পড়বো না, সাস্টেও আমি যাবো না, দরকার নেই আমার জিএসটি আমি পরীক্ষা দিব না। 1 তারিখ রাত্রে তোমার হচ্ছে আমাদের এলাকা থেকে গাড়িতে করে 5-6 জন বন্ধু যাবে, একটা সিট খালি ছিল। তো ওরা আমার বলতেছে চল এক্সাম দেই, বুঝছো? ওরা প্রিপারেশন নিছে, ওই যে এই বই পড়ছে, ওই বই পড়ছে, হ্যান পড়ছে, ত্যান পড়ছে, আলটিমেটলি কোনো লাভই হয়নি। আর আমি ওই যে আগে একবার ভার্সিটি কোশ্চেন পড়ছি আর ঢাকা ইউনিভার্সিটির সময় কোশ্চেন সলভ করছিলাম, বুঝছো? পরে ভাবলাম যে না, আমি পারবো, সমস্যা নেই, এগুলা প্যারা হবে না, যেহেতু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছি, ভার্সিটি কোশ্চেন ব্যাংক বাচ্চা লাগে করে দিয়ে আসতে পারে। পরে সকালবেলা গেলাম আমাদের সাথে গাড়িতে, ওই গাড়িতে 7 জন ছিল, একজনই আমি যে চান্স পাইছি, বাকি কেউই চান্স পাই নাই, ঠিক আছে? কাউরে ছোট করতেছি না, বাট বলতেছি যে ওদের প্রিপারেশনের ল্যাকিং ছিল, ওদের প্রিপারেশনের স্ট্র্যাটেজিতে ভুল ছিল, বুঝছো? ওই ওরা যেসব বইটই পড়ছে এগুলা দিয়ে হয় না, বা যেমনে পড়ছে যে একটা বই পড়লে হয়ে যায়, ব্যাপারটা এরকম না। আগে বেসিক পড়ে তারপরে তোমার হচ্ছে বই, আগে বেসিক লাগবে, তুমি পড়াশোনাই করো না, তোমার ওই বইটই দিয়ে কিচ্ছু হবে না। তো পরে তোমার হচ্ছে জিএসটি পরীক্ষা দিলাম, জিএসটি তে মনে হয় আমি তোমার হচ্ছে কিছু না পড়ে গিয়েও 1400 সামথিং দম হয়েছিলাম, ঠিক আছে? তো এই মোটামুটি জিএসটি তোমার হচ্ছে এক্সাম দিয়েছিলাম। আর আমি হচ্ছে নরমালি কোনো তোমার যদি ভার্সিটি পরীক্ষা না দিই, আমি নরমালি কোর্স করাতে চাই না, বুঝছো? এটা আমার স্বভাব। বাট জিএসটি যদি দিছি, তাই পরে দেখলাম যে অনেক মেসেজ ভাই, তাই বাধ্য হয়ে আনা লাগছে, বুঝছো? আর হারাব ভাই বলছে যে ভাই এই টাইমে তোমার অনেক প্রেশার, আমি কোর্সটা কেমনে চালাবো, তাহলে তোর যে মেসেজ আছে তুই একটু কষ্ট করে হইলেও কর। আচ্ছা, আশা করি সবাই তাহলে সবকিছু ক্লিয়ার ভাই। এই তো মোটামুটি কথা, এন্ড শুরু করছিলাম যেটা দিয়ে, শেষও করবো এটা দিয়ে। ভাই আল্লাহর ওয়াস্তে তোমরা যদি ভর্তি হও, ঠিক আছে,
অবশ্যই ভাইয়ের কথা শুনে চলতে হবে, নাইলে তোমার বইলো যে ভাই আমার টাকাটা ফেরত দিয়ে দেন, ঠিক আছে, আমি পড়ালেখা করবো না, আমি হচ্ছে ওই মোটিভেশন ভুলে গেছি যে বাপ্পার জন্য কিছু করতে হবে, আমার হচ্ছে বাপাই তো হচ্ছে আমার প্রাইভেটে পড়াইতে পারবে না, আমার জিসির একটা সিট দরকার, এগুলো সব আমি ভুলে খেয়ে ফেলছি, ঠিক আছে, তাহলে তুমি চলে যাও, কোনো সমস্যা না, তোমার ভর্তিও লাগবে না, ঠিক আছে। ওকে, সো একটু বকা দিয়ে শেষ করলাম, সবাইকে আল্লাহ হাফেজ, সবাই হচ্ছে ভর্তি হয়ে যাও, আজকে থেকে ভর্তি হতে পারবা, এন্ড ভর্তি হওয়ার পরে তোমাদের টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপ, সেখানে সবকিছু বাকি ডিটেলস জানাই দিব, যে তোমার হচ্ছে কবে কোন চ্যাপ্টার দিয়ে শুরু হচ্ছে, তোমার হচ্ছে কবে কোন ক্লাস আপলোড হবে, সবকিছু, ঠিক আছে, রুটিন সহ সবকিছু। সো ভাইয়ের সাথে তোমার হচ্ছে কথাবার্তা শুরু হয়ে যাবে, তোমরা ভর্তি হওয়ার পরই গ্রুপে চলে আসতে পারবা, টেলিগ্রাম গ্রুপ আছে, বারবার করে বলতেছি, টেলিগ্রামের নোটিশ গ্রুপ আছে, টেলিগ্রামের তোমার হচ্ছে ডিসকাশন গ্রুপ আছে, এন্ড ফেসবুক গ্রুপ আছে, তুমি অন্তত টেলিগ্রাম গুলোতে যুক্ত হয়ে থাকবা যদি ফেসবুকে না হইতে চাও, আর যাদের কোনো সমস্যা নাই তারা সব জায়গায় যুক্ত হয়ে থাকবা, ঠিক আছে, এন্ড সবকিছু অলওয়েজ ওয়েবসাইট থেকে করার চেষ্টা করবা। ওকে, সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।